এক মুহূর্তের জন্য কল্পনা করুন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিল, পুরো পৃথিবী কেঁপে উঠল। মানুষ আতঙ্কিত, প্রাণীগুলো ভয়ে ছোটাছুটি করবে, শিশুরা চিৎকার করবে, এমনকি গর্ভবতী মহিলারা ভয়ে বাচ্চা প্রসব করে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সিংহায় প্রথম ফু দেওয়া হবে, মানুষ বুঝবে না তার ভাগ্যে আজ কি হতে চলেছে। প্রথম ফু দেওয়ার পর পাহাড় ধ্বংস হতে শুরু করবে, নদী উত্তাল হবে, সমুদ্র হঠাৎ ওঠানামা করবে, মানুষ আতঙ্কের দিক বেদিক ছোটা শুরু করবে। উট, গরু, পাখি কেউ পানি খাওয়ার সময়টুকু পাবে না। কিন্তু ভয়ঙ্কর বিষয়, মানুষ বুঝতে পারবে তার সব কাজের হিসাব আজকে হতে চলেছে। দ্বিতীয় ফু দেওয়ার পর পৃথিবীর ভারসাম্য নষ্ট হবে, সবাই জানবে বিচারের সময় শুরু হয়ে গেছে। মৃতরা উঠে দাঁড়াবে, জীবিতরা কাঁপবে, শিশু, বৃদ্ধ, মহিলা কেউ নিরাপদ থাকবে না। দ্বিতীয় ফুকের পর আল্লাহর বিচার শুরু হবে, কেউ পালাতে পারবে না। এরপর তৃতীয় ফু দেওয়ার সময় শেষ বিচার শুরু হবে। সৎ কাজকারীদের জন্য থাকবে শান্তি, আর পাপীদের জন্য থাকবে জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি। মানুষ ও প্রাণী আতঙ্কিত হয়ে যাবে, কেউ অন্যকে সাহায্য করতে পারবে না। এজন্য মুসলিমদের করণীয় আল্লাহর ভীতি মেনে চলা, সৎ কাজ করা, অন্যায় থেকে বিরত থাকা। বিশ্বাস রাখতে হবে আল্লাহ বিচার দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহকে ভয় করে সে বিচারকালের ভয় উপেক্ষা করবে না। আপনি কি মনে করেন আজকের পৃথিবী ভয়ঙ্কর ঘটনা এই হাদিসের প্রাকৃতিক প্রতিফলন কিনা? কমেন্টে জানান। আর যদি এমন ভয়ঙ্কর হাদিস ভিত্তিক ভিডিও দেখতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন শেষ সময়ের আলামত চ্যানেলটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।